বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পারিবারিক কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চারা রোপণের বয়স 1 মাস 25 দিন। প্রথমে গাছের গ্রোথটা দেখে নিই। এই হলো গাছের গ্রোথ। গাছে যখনই সার ব্যবস্থাপনা করবেন বা যে কোনো ধরনের খাবার দেবেন, ভালোভাবে নিড়ানি দেবেন এবং হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ পানি জমাট বেঁধে রাখবেন। আর এবার সারটা দিব। দেখুন গাছের পাতাটা অনেক দূর পর্যন্ত চলে এসেছে। এই যে দুটো লাইনের মাঝ বরাবর আমি সারটা দিব, যেহেতু পাতা অনেক দূর চলে এসেছে এবং এর মূল্য অনেক দূর চলে এসেছে। এটা জমির পরিমাণ 30%। আমি এখন এই জমিতে কি পরিমাণ সার ব্যবহার করছি চলুন বিস্তারিত দেখে আসি বা জেনে নিই। 30% জমির জন্য 16 কেজি ইউরিয়া সাথে গ্রোজিং ব্যবহার করছি। এখানে 2 গাবলাতে 8 কেজি 16 কেজি ভাগ করে নিয়েছি। আসুন জেনে নিই গ্রোজিং কি। গ্রোজিংয়ের ব্যবহার বিধি, উপকারিতা। আসুন জেনে নিই গ্রোজিং কি, গ্রোজিংয়ের ব্যবহার বিধি, গ্রোজিংয়ের উপকারিতা কি এবং পরিমাণ। গ্রোজিং মূলত জিঙ্ক সালফেট মনোহাইড্রেট 36% এবং সালফার 17.5%। আমি সিনজেন্টা কোম্পানি বেছে নিলাম, আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন। ব্যবহার বিধি, এটা সব ধরনের ফসল বা সবজি জাতীয় জমিতে ব্যবহার করতে পারেন। এটা সবজি জাতীয় জমিতে ব্যবহারের এক নিয়ম এবং দানা বা শস্য জাতীয় ফসলে ব্যবহারের আরেক নিয়ম। সবজি জাতীয় ফসলের ভিতরে রয়েছে যেমন লতিকচু, টমেটো, মরিচ, পটল ইত্যাদি। যে সকল সবজি 7 থেকে 10 বা 15 দিন পর হারভেস্ট বা উত্তোলন করা হয়, সে সকল জমিতে 1 থেকে 1.5 মাস পর ব্যবহার করতে পারেন। কোন সারের সাথে ব্যবহার করবেন? এটা শুধু আমরা ইউরিয়া সারের সাথে ব্যবহার করব, কারণ টিএসপি বা ড্যাপ সাথে মিশালে জিঙ্ক আর ফসফেট একত্রিত হয়ে আশানুরূপ কাজ নাও করতে পারে। গ্রোজিংয়ের উপকারিতা। গ্রোজিং ব্যবহার করলে জমিতে যে সকল খাবার থাকে, খাবারগুলো সহজে শোষণ করতে পারে। এটা হলো গাছের বা ফসলের হজম শক্তির একটা মহা ওষুধ। প্রতিনিয়ত শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে এবং নতুন করে শাখা প্রশাখা তৈরি করতে সাহায্য করে থাকে এবং জমির উর্বরতা শক্তি ধরে রাখতে সহযোগিতা করে থাকে। এটা হলো গ্রোজিংয়ের উপকারিতা। পরিমাণ স্বাভাবিকভাবে গ্রোজিং ব্যবহার করতে পারেন প্রতি 33% জন্য 1 কেজি, একর প্রতি 3 কেজি। সুপ্রিয় দর্শকবিন্দু, প্রতিনিয়ত সার বা ওষুধ পরিবর্তন করে থাকি। কখন কোন ধরনের খাবার দিই এবং কতদিন পর খাবার দিই, বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি আমার নিয়মে চাষ করছি, আপনারা নিজের মতো করে করতে পারেন। এখন চলুন সারগুলো কিভাবে মিশিয়ে দিই। স্লো মোশনে।
গ্রোজিং সালফেট মোনোহাইড্রেট সিনজেন্টা, জিঙ্ক 36%, সালফার 17.5%, 8 কেজি সরের সঙ্গে আমি এটা মিশিয়ে দিলাম। এখন আমি সারগুলো প্রতি লাইনের মাঝখানে ছিটিয়ে দিব। পুরোপুরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।